হরে কৃষ্ণ, রাধে রাধে। তনুশ্রী ঠাকুর ঘরে আপনাদের সকলকে স্বাগত। ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করি। সকল ভগবান ভক্তের চরণে আমার প্রণাম। যারা ভগবানের ভক্ত তারা নিশ্চয়ই সকলে মঙ্গল আরতি করেন, দর্শন আরতি করেন বা গুরু পূজা করেন, দুপুরে ভোগ আরতি, সন্ধ্যা আরতি অবশ্যই করেন। কিন্তু যারা এখনো ভক্তিপথে আসতে পারেননি, আসার চেষ্টা করছেন, তারা অবশ্যই মঙ্গল আরতিটি করবেন। এই মঙ্গল আরতি মানে সংসারের মঙ্গল, সংসারের ভালোর জন্য, ভগবানের খুশির জন্য আপনারা এই মঙ্গল আরতি অবশ্যই করুন। দেখবেন এই মঙ্গল আরতি করতে করতে আপনার সমস্ত বাধা কেটে গিয়ে আপনি এই ভক্তিপথে আসতে পারবেন। তাই মঙ্গল আরতির কিছু নিয়ম, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই মঙ্গল আরতি 6:30টার মধ্যে গৃহস্থদের জন্য শেষ করে দিতে হয়। যারা ভক্ত, এমনি যারা ব্রহ্মচারী, তারা খুব ভোর উঠে ওই ভোর 5টা 5:30টার মধ্যে শেষ করে দেয়। কিন্তু আমরা গৃহস্থালী তো, আমাদের জন্য 6:30টার মধ্যে ওটা শেষ করতে হয়। তাই ভোর ভোর ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে আপনার ঠাকুর ঘরের ভেতরে ঢুকলেন। ওখানে গিয়ে ঠাকুর তাদেরকে তুলবেন। একটি ফুল নিয়ে প্রথমে সকলের দন্তমঞ্জন করাবেন। গুরুদেবদের প্রথমে দন্তমঞ্জন করালেন, যে গুরু পরম্পরার ছবিটা আছে, দিয়ে সেই ফুলটি রেখে দিয়ে হাত ধুয়ে নেবেন। তারপর ভগবানের এইভাবে ফুল দিয়ে দিয়ে ভগবানের দন্তমঞ্জন করালেন, দিয়ে সে ফুলটা রেখে দিলেন। আপনারা যেটা আমরা স্নান করাই, একটি রুমাল নেবেন। রুমালে সামান্য ওই যে গোলাপ জল, যেগুলো আমরা সকলে মুখে মাখি, গোলাপ জল দোকানে কিনতে পাওয়া যায়, ওই গোলাপ জল কিনে নিয়ে আসবেন। রুমালে দিয়ে আপনি যে আলেখ্যটা আছে, আলেখ্যটা সুন্দরভাবে মুছে দিবেন। ওটা হলো ভগবান বা গুরু পরম্পরা যারা আছেন সকলে, পঞ্চতত্ত্ব সকলকে এগুলো স্নান করানো হয়ে গেল। এরপর আপনি চন্দন, ফুল, তুলসীপত্র সব কিছু নিয়ে প্রথমে গুরুদেবদের চরণে দেবেন। গুরুদেবদের মন্ত্র বলেও দিতে পারেন, বা এমনিও যে গুরুদেবদের চরণে আমার পুষ্পাঞ্জলি, গুরুদেবদের চরণে পুষ্পাঞ্জলি, এইভাবে বলে একটা একটা ফুল আপনারা দিতে পারেন। চন্দন নিয়ে, চন্দনগুলো কপালে এই আঙুলে চন্দন নিয়ে প্রত্যেকের কপালে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। প্রথমে গুরুদেবদের দেবেন, তারপরে রাধা মাধবকে, তারপরে অন্যান্য যে সকল আছে প্রত্যেককে। এইভাবে দিয়ে তারপর ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন। 2টো তুলসীপত্র দেবেন, একটা নয় কিন্তু, আর 3টেও নয়, দুটো তুলসীপত্র। যে পাশটা শির আছে ওইটা ভগবানের চরণে থাকবে, প্লেন পাশটা ওপরে থাকবে। এইভাবে দিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন। তারপর এখানে নৃসিংহদেব আছেন, জগন্নাথ দেব আছেন, ওনাদেরও তুলসীপত্র দেবেন। অনেকেই পঞ্চতত্ত্বর আলেখ্যতেও তুলসীপত্র দেয়। ওখানে আগে নিত্যানন্দ মহাপ্রভুকে দেবেন, তারপর এপাশে সকলকে দেবেন। এই গেল। এরপর আরতি। এবার একটা প্রদীপ নেবেন, সেই প্রদীপে একটাই বাতি দেবেন। একটা বাতি জ্বেলে প্রথমে গুরুদেবদের আরতি করবেন। ওখানে একটা গান বলা হয়, গুরু বন্দনা, ওটা আমি আপনাদের পরে বলছি। প্রথমে একটা ওই বাতিটা, প্রদীপটা নিয়ে গুরুদেবদের প্রথমে আরতি করবেন। প্রথমে 7 বার করে, প্রত্যেকটা গুরুদেবকে এইভাবে 7 বার করে। বাঁ হাতে ঘন্টা নেবেন, ঘন্টাটা সবসময় কোমরের উপরে থাকবে। এইভাবে 7 বার আরতি করবেন, 7 বার করে। গুরুদেবদের হয়ে গেল, প্রদীপটা রেখে দেবেন। রেখে দিয়ে হাত ধুয়ে নেবেন। তারপর পঞ্চপ্রদীপ যেটা সাজানো থাকবে, ওই পঞ্চপ্রদীপটা নিয়ে আপনারা ভগবানের আরতি করবেন। প্রথমে চরণে 4 বার, তারপর নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, পুরো সর্বাঙ্গে 7 বার। যেমন আমরা দামোদর মাসে শ্রী দামোদরের করে থাকি, ওইভাবে আপনারা ওটা আরতিটা করবেন। করার পর আপনারা নৃসিংহদেবের আরতি করবেন, এপাশে পঞ্চতত্ত্বের আরতি করবেন,
তারপরে জগন্নাথ দেবের আরতি করবেন। এবার আপনার বাড়িতে যে সমস্ত বিগ্রহ আরও আছে আলেখ্য, তিনি ওনাদের উদ্দেশ্য আরতি ঘুরিয়ে প্রণাম করে আরতি রেখে দেবেন। তারপর নেবেন ধূপ। ধূপটা দিয়েও প্রত্যেককে 7 বার করে। তো সর্বপ্রথম ওই গুরুদেবদেরই আরতিটা করবেন, তারপর ওপরে সকলের আরতি করবেন। ধূপ হয়ে গেল। ধূপের পর আপনি ফুল নেবেন। ফুল নিয়ে ওই 7 বার, ফুলও 7 বার করে সকলের আরতি করবেন। গুরুদেবদের প্রথম, তারপর আবার ভগবান যা কিছু আছে অষ্টসখী সমস্ত 7 বার করে। এবারে এগুলো যারা ভক্ত, যারা প্রসাদ ভোজী, ওনারা তো এগুলো করেই থাকেন। এরপর ওনারা আরও করেন যে চামর, ময়ূর পাখা, চামরের কোনো নিয়ম নেই। আপনার যতক্ষণ ইচ্ছে সময় আপনি ওটা আরতি করতে পারেন। কিন্তু এই ময়ূর পাখাটা ওটা কিন্তু এই শীতকালে করা চলবে না, কারণ ভগবানের ঠান্ডা লাগবে, ঠান্ডা বাতাস, তো ওটা বাতাস করা হয় এইভাবে। ওটা তো পাখা, ওটা তাই জন্য বাতাস করা হয়। ময়ূর পাখা ওটা শীতকালে করলে ভগবানকে ঠান্ডা লাগবে, সেই জন্য ওটা শীতে করা চলে না। এবার আমরা ওই 3টে দিয়েই শুরু করি। প্রথম যখন ওই ভক্তিপথে আসবো, হচ্ছে না, মঙ্গল আরতি করব মনে মনে হয়েছে, তখন ওই 3টে জিনিস দিয়েই আপনারা প্রথম শুরু করবে। প্রথমে ওই প্রদীপ, পঞ্চপ্রদীপ, তারপর ধূপ, তারপর ফুল দিয়ে আপনি আরতি করে ভগবানকে আপনার মনের কথা জানাবেন প্রণাম করে। মঙ্গল আরতি করার সময় আপনারা এই গুরু বন্দনাটি অবশ্যই করবেন। আমি বলছি, আপনারা শ্রবণ করুন। সংসার দাবানলীড় লোক ত্রাণায় কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্তুষ্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদম্য নসরাসেন রোমাঞ্চ কম্পা সুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তাংশ্চ নিযুঞ্জতপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাদন্ন তৃপ্তান হরিভক্ত সংঘান কৃতৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীরাধিকা মাধব রূপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতিষ্ঠানাস্বাদন লোলুপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম।
নিকুঞ্জ জুনরতি কেলি সিদ্ধই যা জানলিভি যুক্তির অপেক্ষণীয়া তত্রাতি দাক্ষাদতি বল্লভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবত এব সদ্ভিঃ কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ংস্তু বংস্তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই গুরু বন্দনাটি করে আপনারা মঙ্গল আরতি করবেন। আমরা গৃহস্থালীরা 7টায় যে দর্শন আরতি হয় সেটা তো আমরা অনেক সময় করতে পারি না, সেই জন্য গুরুদেবরা বলেন যে ওই মঙ্গল আরতির সময় নৃসিংহদেবের আরতিটা করে দেবেন। নৃসিংহদেবের এই আরতির সম্বন্ধে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এই যে মঙ্গল আরতির গুরু বন্দনা আপনারা যদি মুখস্থ করে যদি বলতে না পারেন, দেখবেন ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, এই গানটি আমরা চালিয়ে আরতিটি করবেন। তবে এই মঙ্গল আরতি আপনারা অবশ্যই করুন, বাড়ির মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।